এদিকে গরত নদীর তীরে এই সমস্ত রমণীগণ মা চন্দ্র উপাসনায় রত হতে চলেছেন এবং গরত নদীর তীরে ঋষি শ্রেষ্ঠ নারদমণি আগমন করছে। গোবিন্দ গোবিন্দ বলে আর জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ আপনার চরণে শত কোটি প্রণাম। হে ঋষি শ্রেষ্ঠ, আমরা আপনার কাছে জানতে চাই মা বিপত্তারিণী পূজা কিভাবে শুরু হয়েছিল। ও এই কথা শুনতে চাও? তাহলে শোনো রমণীগণ, প্রথম সমুদ্র মন্থনে ওই সমুদ্রের ভূগর্ভ থেকে যে অমৃত ছিল সেই অমৃত দেবতাও দানবগণ ভাগ করে নিয়েছিল, কিন্তু সেই অমৃত ভাগ বিবাহিত মহাদেব পাননি। তা তিনি ক্রোধান্বিত হয়ে সমস্ত দেবতা ও দানবগণকে দ্বিতীয়বার সমুদ্র মন্থনের জন্য আজ্ঞা দেন। তার কিছু কথা তোমরা তো নির্জন জায়গায় বলবো। তাই চলো রমণীগণ, আমরা সেই নির্জন জায়গায় চলে যাই, আমরা সেই নির্জন জায়গায় চলে যাই। সেই সমস্ত রমণগণকে জানাতে লাগলেন মর্তধানে কিভাবে মা বিপত্তারিণী পূজা শুরু হয়েছিল। আর এদিকে দ্বিতীয়বার সমুদ্র মন্থনের জন্য দেবতা ও দানবগণ আগমন করছে। আর যেদিকে চাহিবা সখী আর যেদিকে চাহিবা সখী আরে হেরে
উপস্থিত হয়েছে এসো এসো আমরা সকলে মিলে শুরু করি সমুদ্র মন্থন। কোথায় বলতে পারি মহাদেব একবার বাহু দর্শন প্রভু একবার বাহু দর্শন। মহাদেব আপনারা দেশে আমরা দ্বিতীয়বার করেছি সমুদ্র মন্থন। এই সমুদ্র মন্থন হয়তো উৎপন্ন হয়েছে বিষাক্ত কালকুটের বিষ। সেই বিষয়ে আমরা সহ্য করতে না পেরে আমরা বাধ্য হয়ে বন্ধ করেছি এই সমুদ্র মন্থন। ওই দাও ওই কালকুটের বিষ আমার হাতে তুলে দাও। এই নবদেব মহাদেব আমরা সকলে মিলে আমরা হাতে তুলে দিলাম সেই কালকুটের বিষ। ঠিক আছে শিরা দেবতা জানবান এখন চিন্তা নাই কারণ যাও যাও তোমরা নিজা নিজা লোক করো বাবা। সমুদ্র মন্থন এই সমুদ্র মন্থন হয়তো কোন হচ্ছে বিষাক্ত কালকুটের বিষ। না না এই কালকুটের বিষয়ে আজ আমি করিব পার। কোথায় কোথায় বিপদ নাশিনী তোমার স্মরণ করে এই কালকুটের বিষ আজ আমি করিলাম পার। আর কি দেওয়া এই বিষয়টা আমি আর সহ্য করতে পারছি না। আমার লক্ষ্য করে যাচ্ছে কোথায় কোথায় বিপদ নাশিনী একবার দাও দর্শন রবি একবার আমার দেশে দেবতা দানবগণ মিলে দ্বিতীয়বার করেছে সমুদ্র মন্থন। ওই সমুদ্র মন্থন হয়তো কোন হচ্ছে বিষাক্ত কালকুটের বিষ। সেই কালকুটের বিষ আমি কণ্ঠে করেছি কারণ সেই বিষয়ে তারা সহ্য করতে না করে আমি বাধ্য হয়ে তোমায় করেছি। ও এ ব্যাপার এসো আমি তোমার বিষের জ্বালা নিবারণ করে দিই নিবারণ করে দিলাম। আর কি শান্তি ওগো দেবী তুমি যাই আমাকে বিপদ থেকে রক্ষা করলে তাই তোমাকে আশীর্বাদ করলাম। তোমার বর্তমানে মা বিপদ তারিণী রূপে পূজা হবে মা বিপদ তারিণী রূপে পূজা হবে। তোমার যে মহাদেবের আশীর্বাদে মর্তধামে কিভাবে মা বিপদ তারিণী পূজা শুরু হয়েছিল। বিদর্ভ নগরের রানী গুণবতী এবং তার সৌমচিনী তারা দিন প্রতিদিন মা চণ্ডীর উপাসনা করতেন। আজকে মা চণ্ডীর উপাসনা করে তারা দুজন কথোপকথন করতে করতে নিজ রাজভবনের দিকে আগমন করছে।
তোমাদের রান্না করা গো মাংস আমাকে একদিন দেখাতে পারবে? কেন পারবো না সেই? আমি আমাদের রান্না করা গো মাংস আজকে এক্ষুনি আমি তোমাকে দেখাবো। ঠিক আছে সেই, তাহলে চলো তোমাকে আমি বাড়ি পৌঁছে দিই। চলো তোমাকে আমি বাড়ি পৌঁছে দিই। শুনেছিস আমাদের রানীমা কি করেছে? আমাদের রানীমা তার শরীর রান্না করা গো মাংস আমাদের রাজমহলে লুকিয়ে রেখেছে। এ তো শুভ সংবাদ নয়, আমরা কি মহারাজকে খবরটা দিতে হবে? হ্যাঁ ভাই, হ্যাঁ তুই ঠিক বলেছিস। চল তাহলে আমরা মহারাজকে খবরটা দিতে পার। মহারাজ মহারাজ একই কেন মহারাজ মহারাজ বলে চিৎকার করছো? মহারাজ আমাদের রানীমা তার শরীর রান্না করা গো মাংস আমাদের রাজমহলে লুকিয়ে রেখেছে। রক্ষী যা যা তোদের রানীমাকে ডেকে নিয়ে আই, যা তোদের রানীমাকে ডেকে নিয়ে আই। মহারাজ ও কি রানী, আমি কি শুনছি তুমি নাকি তোমার শরীর রান্না করা গো মাংস আমার রাজমহলে লুকিয়ে রেখেছে? না না মহারাজ, এই সত্য কথা নয়। ওরে ওরে রক্ষী, তোমাকে প্রমাণ দিতে হবে ওই মন্দির রান্না করা গো মাংস আমার রাজমহলে লুকিয়ে আছে কিনা। মহারাজ আমরা এক্ষুনি প্রমাণ দেবো মহারাজ, আমরা এক্ষুনি গো মাংসের পাত্র নিয়ে আসছি মহারাজ, এক্ষুনি নিয়ে আসছে। আজ আমি বিপদে পড়েছি মা, এই বিপদ থেকে রক্ষা করবা, এই বিপদে উদ্ধার করবা। আজ আমি বিপদে পড়েছি মা, আজ আমি বিপদে পড়েছি মা, বিপদ থাকি এই বিপদ থেকে রক্ষা করবা। এই দেখো মহারাজ, এই পাত্রে লুকানো আছে আমাদের রানী মায়ের শরীর দেওয়া রান্না করা গো মাংস। ওরে মন্ত্রী সেনাপতি, তোমরা নিজের চোখে দেখো এই পাত্রে কি লুকানো আছে। ঠিক আছে মহারাজ, আমরা এক্ষুনি দেখছি মহারাজ, আমরা এক্ষুনি দেখছি। কি মহারাজ, এই পাত্রে রয়েছে নানা ধরনের ফল পুষ্প। ওরে আরো কি তোমরা আমাকে মিথ্যে কথা বললে, তাই তোমাদের আর চেষ্টা নেই। ওরে মন্ত্রী সেনাপতি, এই আরো কি করবে? আমার রাজ্য থেকে বিতাড়িত করে দাও। আমি প্রতিদিন মা চণ্ডীর উপাসনা করি মহারাজ, তাই নানা ধরনের ফল পুষ্প আমি লুকিয়ে রেখেছিলাম। হে মহারাজ, আপনার কাছে আমার একটি নিবেদন, আপনি কি রাখবেন? হ্যাঁ বলো রানী, আজ আমি তোমাকে কথা দিলাম, তুমি আমার যা কথা বলবে আজ আমি তোমার সে কথাই রাখবো। হে মহারাজ, সত্যি সত্যি আমার শরীর রান্না করা গো মাংস আমাদের রাজমহলে লুকানো ছিল মহারাজ। মা বিপত্তানির কৃপায় নানা জাতির ফল পুষ্প হয়ে গেল। হে মহারাজ, আপনি তার রক্ষীগণকে ক্ষমা করে দিন আর আমাদের রাজ্যে ঘোষণা করে দিন যেন সকলে মা বিপত্তারিণী পূজা করে। তাই হবে রানী, আজ আমি ধর্মনগরে ঘোষণা করে দিলাম যে আষাঢ় মাসে শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথি পর্যন্ত যে শনিবার ও মঙ্গলবার হয় সেই দিনগুলিতেই মা বিপত্তারিণী পূজা হবে, সেই দিনগুলিতেই মা বিপত্তারিণী পূজা হবে।
কৃপায় নানা জাতির ফল পুষ্প হয়েছিল। সে থেকে পৃথিবীতে শুরু হয়েছিল মা বিপত্তারিণী পূজা। তার কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরছি। এই কাটিয়া গ্রামের কিছু রমণী মা বিপত্তারিণী পূজা করার জন্য মন্দিরের দিকে আগমন করছে। তোমার ভালোবাসা পাবো বলে আমরা ধরে আছি। তোমার ভালোবাসা পাবো বলে আমরা ধরে আছি। বলতে পারি না, এগো বলতে পারি না, তোকে করে ভালোবাসি। বলতে পারি না, তোকে করে ভালোবাসি। বলতে পারি না। সকালে তো পূজা করতে আনিল, আর ঠাকুরটা কই আছে ওইটাই তো দিদি জানিস না। আমি ছোট ছেলেটা ছাড়িয়ে দিয়ে আসিয়েছি। যদি আমার মরদ ভাই জানে না যে বিপত্তারিণী পূজা করতে গেছে, আসেনি আমার কামান খাবে। বলছি দিদি তুই ফোন আনিয়েছি, টুকু ঠাকুরকে ফোনটা করে দেখ না লোক কোথায় আছে। হলো আনিয়েছি, দাঁড়া একটুকু বাইর করে এলি, পূজার থালিতে রাখিয়েছি একটুকু, দাঁড়া। এ মায়া এখানে টাওয়ারে নাই খোলো দিদি, ওই বাংলার দিকে যায় দেখ যদি লাগে। হঠাৎ এইখানে ঘুরতে আসিয়েছে, কই লাগছিল লাগিয়েছে, কই ছিল। হ্যালো হ্যালো, কে বলছো? ঠাকুর আমি কাটিয়াল্লা বলছি। বলছি কোথায় আছো? এগো আমি নিশ্চিন্তপুরে পূজা করছি বাবা। ঠাকুর টুকু জলদি এসে বাবা, ছোট ছেলেটা ছাড়িয়ে দিয়ে আসিয়েছি। ওরে বাবা বলছি যে আমি যে নিশ্চিন্তপুরে পূজা করছি, অন্তরা ধুই দোকানে যাবো। ঠাকুর রাগা হনা বাবা, রাখছি। ওকে বাই বাই, টাটা। এলো ঠাকুরটাই বলছে কি, বলছে নিশ্চিন্তপুরে পূজা করছি আর আসছি। বলছি হ্যাঁ দিদি তুই পূজা করতে কি শেষ সূত্র আনিছি? এলো শুনেলে আমি বিপত্তারিণী পূজা করতে 2 টাকা 5 সূত্র নিয়ে আসিয়েছি। এ মায়া তুই কি না জানিস লো যে বিপত্তারিণী পূজায় লাল রঙের সূত্র লাগে? দিদি জানি তো, আমার আগ বছরের সূত্রটা ঘরে আছে। ভাবছি এই বছরের সূত্রটাই পূজা করে নিয়ে যায় ছেলেটার জন্য কাঁথাটা টিপবো। এলো তোর দমে বুদ্ধি আছে। বলছি এলো আর বিপত্তারিণী পূজা করতে কি কোটা ফল আনিছি? এলো শুনে লেখাকে বলিস না, আমি না পূজা করতে 2টা বাগন নিয়ে আসিছি। এ মায়া তুই কি না জানিস লো যে বিপত্তারিণী পূজায় 13 রকমের ফল লাগে? দিদি জানি তো, আমার আগ বছর ফল গিলা এই কাটিয়ার লোকে খেয়ে ফুরান নিয়েছিল। তো ভাবছি এই বছর বাগন গিলাই যাই না তরকারিকে হলো রাঁধব। তোর দমে বুদ্ধি আছিল। হাতে ঠাকুরটা এসছে, ছোটা কিনব। ঠাকুর টুকু জলদি এসে বাবা। ওরে বাবা তোরা স্কুল মারে তাহলে ডিঙ্গান দিলিস। বলছিলাম যে নিশ্চিন্তপুরে পূজা করছে আর আসছি। ঠাকুর মাথাটা যে তোমার কি বটে? এটা আমার জিও টাওয়ার বটে। ঠাকুর এটা কি হয়? এটা আমি দেশ বিদেশের খবরটা আগেই পাই। ঠাকুর যদি দেশ বিদেশের খবরটা আগেই পাই, সেই বোম্বাইয়ের তাজমহল যখন বোমটা পড়িয়েছিল তখন কি তোমার সার্ভারটা ডাউন ছিল নাকি? ওটা পরে বলবো বদমাস কথা। ঠাকুরের সঙ্গে ভুজকে আলি তারা তোদের এমন পূজা করবো না সারা জীবন ঘরে লো শান্তি হয়ে যাবে।
একটু ঠাকুর কোনো বলছো নাকি গুন্দর গুন্দর করে? না রে বাবা, তোরা ভালো মানুষ বলি, তোরা কি বলবি? একটু কুমন্ডলে জলটা রাখিলি আর আসনটা পাতিলি, তারপর তোমার মজাটা বুঝাচ্ছি। ঠাকুর টুকু জলদি করো বাবা। ওরে বাবা হলো অকবকার কি মাছে খাই, একটু দাঁড়া তোমার হলো বলিও তুই বড় বড় করে পুজো করো বড় করে তুমি বুঝিয়ে যাবি না। ঠিক আছে, যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলো। ঠাকুর ওইটাই বলবো বাবা, বলো। ও পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে বিপদাসিনী। বলছি হে গো বৌমা, তোমার নাম কি বটে? ঠাকুর আমার নাম বটে আলামতি। আলামতি ঠাকুর। তোর বাচ্চা মোটর সাইকেল হেডলাইটের মতন দেখাচ্ছিস। বলছি হে গো বৌমা, আর তোমার নাম কি বটে? ঠাকুর আমার নাম বটে জনপকি। জনপকি ঠাকুর। তোর বাচ্চা দুপুক জ্বলছিস আমার। ঠিক আছে বস, বল। ও আলামতি জনপকি নমস্কার। বলছি হে গো বৌগিরা, আর তোমাদের গোত্রটা কি বটে? ঠাকুর আমাদের গোত্রটা বটে খুকুরা চূড়া। কুকুরা ছিল ঠাকুর। একদিনও পাহুর মাংস খাওয়ালিস নাই মা আমার। ঠিক আছে বস, বল। ও কুকুরা ছিল গোত্র ঠাকুর টুকুটি দিয়ে হলো দণ্ডবোধ করিব। কি বাবা, আমি যে মন্ত্র যন্ত্র সব শেষ করে দিলি মাহার, তো ঠিক আছে যখন আমার ঘরের পায়ে হাত দিয়েছি মাহার, এইটি আশীর্বাদ করে যাচ্ছি। এই ঘুরে বছর তখন তখন তোদের আসবো না, তোর যেমন চারটে করে বেটা দেখতে পাচ্ছি। ও ওটার জন্য এসেছে না? কি বাবা এটার কে বটে? এগো কে বটে গো? কি বাবা দেয়ানে আছে নাকি গো? এগো নাই কথা বলবে নাকি বাবা? তোমাকেই বলছি গো। দেখছে হে এর মুখটা কেমন দেখাচ্ছে, যেমন এর মুখে একটা টাক ঢুকবে।